নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি সুদীপ্ত বণিক আর আপনারা পুনরায় দেখছেন আমার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্ত ইলেকট্রিক্যাল একাডেমি। আজ আমরা এই ভিডিওতে তিনটি জিনিস সম্পর্কে আলোচনা করব। একই সঙ্গে একটি ভিডিওর মধ্যে দিয়ে আমরা তিনটি জিনিসকে ব্রিফ করব এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দেখার চেষ্টা করব। এর আগে তিনটি ভিডিওতে আমি পৃথকভাবে কারেন্ট কি, ভোল্টেজ কি এবং রেজিস্টার বা রেজিস্ট্যান্স কি, এই তিনটি বিষয়ে আলোচনা করেছিলাম। সেই তিনটিকে প্রত্যেকটি ভিডিওতে আমরা ওয়াটার ট্যাঙ্ক থিওরির মাধ্যমে কিন্তু দেখিয়েছিলাম। আজকে আমরা নতুনভাবে একটি ওয়াটার ট্যাঙ্ক থিওরি প্রয়োগ করে কিভাবে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সকে একই সূত্রে বেঁধে রাখা যায় আমরা আপনাদেরকে দেখাতে চলেছি। তো ভিডিওটিকে একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকুন। অবশ্যই মূল্যবান চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে দিন, কারণ এই ধরনের ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিওস আমি আপনাদের জন্য প্রত্যেকদিন নিয়ে আসি। তো চলুন আর দেরি না করে শুরু করছি। আজকেই আমরা বলেছিলাম যে কারেন্ট কি, হোয়াট ইজ কারেন্ট। দ্য ফ্লো অফ ফ্রি ইলেকট্রনস থ্রু এ কন্ডাক্টর ইজ কল্ড কারেন্ট। একটি কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন অবাধে মুক্ত ইলেকট্রন চলাফেরা করতে পারে তখনই তাকে বলা হয় কারেন্ট। এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করার জন্য বাইরে থেকে যা প্রয়োগ করতে হয় সেটাকেই বলা হয় ভোল্টেজ। এবং কারেন্ট প্রবাহের পথে যদি কিছু বাধার মতো এসে দাঁড়ায় যা কারেন্টের প্রবাহকে বাধা দান করে সেটাকেই বলা হয় রেজিস্ট্যান্স। এবং সেই ধর্মটি যার মধ্যে থাকে সেটাকে আমরা প্রথমেই চলে আসছি এখানে কারেন্ট সম্পর্কে। তো দেখুন, আমরা আগেই বলেছি যে ইলেকট্রনগুলি ফ্রি ইলেকট্রন, সেগুলি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করে বর্তনীর মধ্যে দিয়ে, কন্ডাক্টরের মধ্যে দিয়ে, তখন তাকে আমরা বলছি এখানে একটা কন্ডাক্টরের টুকরো আছে, এই টুকরোটির মধ্যে দিয়ে ইলেকট্রনের ফ্লো ঘটছে। যদি ইলেকট্রনের ফ্লো এদিকে হয় তাহলে কনভেনশনাল কারেন্ট তার ঠিক বিপরীত দিকে ফ্লো করবে। এই কন্ডাক্টরটাকে যদি আমরা কোনো সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত করে রাখি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে সাপ্লাই, তার যে প্লাস টার্মিনাল আছে সেদিক থেকে কারেন্ট, কনভেনশনাল কারেন্ট ফ্লো করা শুরু করছে এবং যেদিকে মাইনাস আছে সেদিকে কিন্তু আমাদের হোলসগুলি আসা শুরু করছে, অর্থাৎ প্রোটনগুলি চলাফেরা করা শুরু করছে। এখন এই যে ইলেকট্রন ফ্লো হচ্ছে এটিকেই কিন্তু সাধারণ ভাষায় আমরা কারেন্ট বলে ডেকে থাকি, যার ইউনিট আমরা সবাই জানি অ্যাম্পিয়ার, এবং যাকে আই অক্ষর দিয়ে বা আই অ্যালফাবেট দিয়ে প্রকাশ করা হয়। এই যে কারেন্ট আমরা এই বর্তনীর মধ্যে দিয়ে নিয়ে যেতে পারছি, কারেন্ট যে ফ্লো করছে বা যে ইলেকট্রন ফ্লো হচ্ছে, তাহলে এই ইলেকট্রনকে ফ্লো করানোর জন্য যে চাপটা বা যে প্রেশারটা এই ব্যাটারিটা এখানে প্রোভাইড করছে সেটাকেই বলা হচ্ছে ভোল্টেজ। তাহলে এখানে এই ব্যাটারির যে বিভব পার্থক্য আছে, অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স আছে, অর্থাৎ কি এই দিকের প্রান্তের মধ্যে ভোল্টেজ একরকম, এই দিকের প্রান্তের মধ্যে ভোল্টেজ একরকম, দুটি প্রান্তের ভোল্টেজের মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স বা পিডি, এবং যার একক, যার ইউনিট হচ্ছে ভোল্ট। তাহলে চাপ দিলে ইলেকট্রন ফ্লো করছে, চাপটাকে বলা হচ্ছে ভোল্টেজ, ইলেকট্রন ফ্লোটাকে বলা হচ্ছে কারেন্ট। এইবার আমরা এই সার্কিটের সঙ্গে যদি রেজিস্ট্যান্স অ্যাড করি তাহলে কি, যদি এখানে আমরা এমন একটি পথ অ্যাড করলাম যে পথটির মধ্যে অনেক হার্ডেন্স আছে, কারেন্ট বা ইলেকট্রন খুব সহজে এই পথটির মধ্যে দিয়ে যাতায়াত করতে পারবে না, যেতে পারবে কিন্তু তবু বাধা খেতে খেতে যাবে। তো এই ধরনের জিনিসকে বলা হয় রেজিস্টার, যা ইলেকট্রনের ফ্রি ফ্লো হওয়াটাকে অপোজ করার, অর্থাৎ স্টপ করার, অপোজ করার বা লিমিট করার ক্ষমতা আছে। তো চলুন এখন এই কারেন্ট, রেজিস্টার এবং পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজকে আমরা একটি ওয়াটার ট্যাঙ্ক থিওরির মাধ্যমে দেখতে পাই। এখানে আমরা একটি ওয়াটার ট্যাঙ্ক রেখে নিচ্ছি। এই ওয়াটার ট্যাঙ্কের নিচ থেকে আমরা এখানে একটি পাইপ লাইন রেখে নিলাম। এখানে একটি কল লাগানো আছে, কলের মাথায় এখানে ভাল্ব লাগানো আছে। এখানে ট্যাঙ্কটি ক্লোজ হয়েছে, ট্যাঙ্কের মধ্যে জল রয়েছে আগে থেকে। তাহলে এখন যদি আমরা এই ভাল্বটিকে পুরো বন্ধ অবস্থায় রাখি তাহলে জল এই অবধি এসে বন্ধ হয়ে থাকবে, এরপরে কিন্তু আর জল ফ্লো করতে পারবে না, অর্থাৎ এখান দিয়ে কোনো জল আউটলেট হবে না। তাহলে এখন জলের যে উচ্চতা সেটাকেই বলা হচ্ছে ভোল্টেজ, দ্যাট ইজ কল্ড ভোল্টেজ। তো জলের উচ্চতা যত বাড়বে ততই তো চাপ বাড়বে, এবং চাপ বাড়লেই তো জল এখান থেকে এখানে আউটলেট হতে পারবে। তাহলে এই যে জল আউটলেট হচ্ছে এটাকে আমরা বলছি কারেন্ট। তাহলে ভোল্টেজ কি করছে, প্রেসার দিচ্ছে, তাকে জলকে, চার্জ টাইমের রেসপেক্টে ফ্লো করছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে কারেন্ট। এবার যদি আমরা এই জলটাকে একেবারেই ফ্লো করাতে না চাই তাহলে এই ভাবটাকে একদম শেষ সীমানা অবধি ঢেকে রাখবো,
যদি এই ভাবটা শেষ সীমানাটি থেকে না থাকে, এখন যদি এই অবস্থা থাকে, তাহলে সামান্য পরিমাণ জল কিন্তু এখান দিয়ে ফ্লো করে যাবে। অর্থাৎ রেজিস্ট্যান্স আমরা বুঝতে পারলাম যে কারেন্টের সঙ্গে কিন্তু এটি একদমই ন্যস্তানুপাতিক সম্পর্ক বা ইনভার্সলি প্রপোর্শনাল। রেজিস্ট্যান্সের মান কমলে অ্যাম্পিয়ারের মান বাড়বে, রেজিস্ট্যান্সের মান বাড়লে অ্যাম্পিয়ারের মান কমবে। যত এখানে নবটাকে অর্থাৎ কলটাকে যত প্যাচ পুষবো, তত জল ফোটাফোটা হতে হতে জল একবারে বন্ধ হয়ে যাবে। যত এটাকে ওপেন করে দেবো, রেজিস্ট্যান্সের মান যত কমাবো, কারেন্ট তত ভালো ফ্লো করতে পারবে। এবার এখানে 2 নম্বর সূত্রে আসি, যত জলের উচ্চতা, জল যে স্টোর করে রেখেছি তার চাপ যত বাড়বে, কারেন্ট তত ভালো, অর্থাৎ জল তত ভালো ফ্লো করতে পারবে। তাহলে এখানে আমরা জানি ভি প্রপোর্শনাল টু আই, এটি হচ্ছে আমাদের বিখ্যাত ওহমসের ল। সেখানে তিনি বলেছেন যে চাপ এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে কোনো একটি বর্তনীর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই তড়িৎ প্রবাহের মাত্রা ওই বর্তনীর দুই প্রান্তের বিপরীত দিকের বিভব প্রভেদের সঙ্গে সমান। অর্থাৎ এই যে বর্তনীর মধ্যে দিয়ে এখন যদি আমরা এখানে সাপ্লাই লাগিয়ে রাখি, তাহলে এখানে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এই তড়িৎ প্রবাহিত হওয়ার সময় এই যে বর্তনীর দুই প্রান্ত, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, তাদের মধ্যে যে বিভব প্রভেদ, ধরলাম এটি একটা 9 ভোল্টের ব্যাটারি, তো এই যে 9 ভোল্ট এই বিভব প্রভেদ, এর মধ্যে দিয়ে যত পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, যত পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তার সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ 9 ভোল্ট প্রপোর্শনাল টু এখানে আই। তাহলে ভোল্টেজের মান যত বাড়বে, কারেন্টের মানও কিন্তু তত বাড়তে থাকবে। তো এই দুটো সূত্র আমরা এখান থেকে ডিরাইভ করতে পারলাম। একটি হচ্ছে রেজিস্ট্যান্স ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, এবং এখানে ভোল্টেজ হলো কারেন্টের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আমরা এখান থেকে এই ওয়াটার ট্যাঙ্ক থিওরির সাহায্যে কিন্তু খুব সহজেই ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সকে এখান থেকে বুঝে নিতে পারলাম। তো যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে, যদি এই ধরনের ভিডিও আপনারা আরো বাংলায় দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি শুধুমাত্র প্রেস করে রাখতে হবে। আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট কিন্তু আমাদের কাছে অনেক বড় ইন্সপিরেশন। তো সেটা নিয়েই আমরা কিন্তু ভিডিও বানাই। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।